প্রভাতদা, বলি আজকে এত দেরি করলে যে, আর কিছুক্ষণ পরেই তো দোকানে ঝাঁপ ফেলে দেবো। আর বলো কেন, আজকে কাজের একটু বিশেষ চাপ ছিল কিনা, তাই একটু দেরি হয়ে গেল। নাও নাও, এবারে আদা দিয়ে একখানা খাসা চা বানাও দেখি। বাবা, একটু জল পাওয়া যাবে? বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কি তা জ্যাঠামশাই, আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি, এই নতুন বুঝি? জ্যাঠামশাই মনে হয় কারোর বাড়ি এসেছেন। তা কার বাড়ি? প্রভাতের কথা শুনে বৃদ্ধ তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তার মুখের ভাব যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। প্রভাত অবাক হয়ে দেখল বৃদ্ধের গায়ে জীর্ণ পোশাক, মুখে বলি রেখা, কিন্তু অতি সাধারণ চেহারার মধ্যেও যেটা চোখে পড়ছে সেটা হলো বৃদ্ধের গলায় ঝুলন্ত একটা বড় নীল মণি। সেই মণির দ্যুতি এতটাই যে বৃদ্ধের মলিন চেহারাও যেন দীপ্তিময় করে তুলছে। বৃদ্ধ এবারে হেসে বলল, না বাবা, আমি এই গ্রামে নতুন, কাউকেই চিনি না। পথ চলতে চলতে এদিকে চলে এসেছি। সে কি, তাহলে এই রাতের বেলা আপনি যাবেন কোথায়? আর এত রাতে, মানে গোটা রাতটা আপনি থাকবেনই বা কোথায়? কোথায় আর যাব? কোন গাছতলা বা ওই মন্দিরের চাতালে শুয়ে রাতটা কাটিয়ে দেব ক্ষণ। কিন্তু কি জন্য বেরিয়েছেন বললেন না তো? একটি বিশেষ কাজে বেরিয়েছি বাবা। সেই কাজ না হওয়া পর্যন্ত কাউকে সেই বিষয়ে কিচ্ছুটি বলা যাবে না যে। সে না হয় বুঝলাম, কিন্তু এই বয়সে আপনি এইভাবে গাছের তলায় থাকবেন? তাছাড়া আপনাকে দেখেও তো মনে হচ্ছে সকাল থেকে পেটে কিছু পড়েনি আপনার। সকাল থেকে না বাবা, কাল থেকেই কিছু জোটেনি আমার। যেই উদ্দেশ্যে বেরিয়েছি সেটা না করে খাই কেমন করে বলো তো বাবা? ও বাবা, সে কি কথা! রাখাল, রাখাল, শিগগিরই জ্যাঠামশাইয়ের জন্য ঘুগনি আর গরম গরম কচুরি ভেজে দে তো। তুমি কি বলছো প্রভাতদা? এই রাত্রির হয়েছে, এখন কচুরি থাকবে কি করে? খানিকটা ঘুগনি রয়েছে আর কি। আচ্ছা বেশ বেশ, তুই তাই দে, সাথে কিছু মুড়ি আর চা দিস। কিন্তু আমার কাছে যে পয়সা নেই বাবা, খাবারের টাকা দেবো কি করে? সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না জ্যাঠামশাই, আপনি পেট ভরে খেয়ে নিন তো, আর চিন্তা করতে হবে না আপনাকে। চিন্তা আমার এমনিতেও আর নেই বাবা, এবার অন্য কারোর চিন্তা করার পালা যে। প্রভাত বৃদ্ধের কথার অর্থ বুঝল না। সে দেখলো বৃদ্ধ গপাগপ ঘুগনি আর মুড়ি খেয়ে যাচ্ছে। প্রভাতের দৃষ্টি কিন্তু বারবার চলে যাচ্ছে বৃদ্ধের গলার মণির দিকে। সেই মণিটা যেন প্রভাতকে ভীষণ আকর্ষণ করছে। এদিকে বৃদ্ধ খাবার খেয়ে ততক্ষণে হাঁটা দিয়েছে। তার এই আচরণ দেখে রাখাল বলল, দেখলে কেমন অকৃতজ্ঞ বুড়ো, দেখলে তুমি ওকে খাওয়ালে আর একটিবার যাওয়ার আগে বললো না পর্যন্ত। কি জানি, ওনাকে দেখেও কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল, তাই না? কি জানি বাপ, তোর ছেচন নাকি কে জানে, ফিকিরির মতো চেহারা, এদিকে গলায় দামি পাথর পড়েছে, তার উপরে এমন অকৃতজ্ঞ আপদ যত। বাবা, এক রাতের মধ্যে বুড়োর চেহারা দেখছি একেবারে পুরো বদলে গেছে। আর ওর গলা সেই হাতটা, ওমা, সেটা গেল কোথায়? এই যে জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, এত ভোরবেলা কোথায় চললেন? আপনি যে বলেছিলেন একটা কাজে এসেছিলেন, সেটা না হলে যেতে পারবেন না। কাজ হয়ে গেছে বাবা, এবার আমার মুক্তি, মুক্তি এবারে আমার। যত সব খ্যাপাগুলো এখানে এসে জুটেও বটে। এরপর কেটে গেছে দিন 12। প্রভাত আর তার স্ত্রী রেণু তখন ঘুমিয়েছিল। হঠাৎ গোয়াল ঘর থেকে বাছুরের কান্নার শব্দ শুনে রেণু ঘুম জড়ানো গলায় বলল, হ্যাঁ গো, এই বাছুরটা এত কাঁদছে কেন বলো তো? এত সকাল সকাল হলো কি? আমিও তো সেটাই ভাবছি, ও তো কোনোদিন এমন করে না। যাও না, একবার গিয়ে দেখে এসো না। কি সর্বনাশ হয়ে গেল গো! কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রেণু? হ্যাঁ কি সর্বনাশ হলো গো! গায়ে দুটো তো সুস্থ ছিল, এক রাতের মধ্যে কি হলো যে এইভাবে মরে গেল? হায় 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 হায়, আমি তো কিছু বুঝতে পারছি না রেণু। এই গাই দুটোর দুধ বিক্রি করে সংসারে দুটো পয়সা বেশি আসতো, আর এখন তাও গেল। কেমন কথা খোকা, দুধের গায়ে এইভাবে মরা তো ভালো কথা নয়। এই যে ঘোর অমঙ্গল। তুমি অমঙ্গলের কথা ভাবছো, আর আমি চিন্তা করছি এবারে সংসারটা চলবে কি করে। এত ভাবিস না খোকা, ভগবান আছেন, উনি ঠিক কিছু না কিছু পথ বের করবেন।
না গো, মা মিনতি কাকিমাদের বাড়ি যাননি। আমি তো এক্ষুনি দেখে এলাম। তাহলে তাহলে মা গেল কোথায়? আমি যে কিছু বুঝতে পারছি না। কাল রাতে একসাথে খেয়ে ঘুমাতে চলে গেল, কিন্তু তারপরে কি হলো? ওগো, আমার না খুব ভয় করছে। একবার বাড়ির পেছনের পুকুর ঘাটে দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো, চলো তো। মা মা, কি হলো তোমার? মা মা, চোখ খোলো। মা গো, চোখ খোলো মা। ওগো, মা যে নিঃশ্বাস নিচ্ছেন না। মা, মা, কি হয়ে গেল? হে ভগবান, কি হলো বলো তো? মাসিমা কত ভালো মানুষ ছিলেন, সকলের কত খোঁজ খবর নিতেন। মাথাটা কেমন ফেটে গেছে দেখো, কতই না কষ্ট পেয়েছেন। কি জানি কি হয়েছে প্রভাতদার সাথে। আগের মাসে দুধের গায়ে দুটো মরে গেল, আর এখন মাসিমা। আহা গো। প্রভাত চোখের জলে ভিজে মায়ের শেষকৃত্য সম্পন্ন করলো। চায়ের দোকানে রাখাল প্রভাতকে সান্ত্বনা দিয়ে বলল, এত মন খারাপ করো না প্রভাতদা, বলছি মাসিমার তো বয়স হয়েছিল, জন্ম মৃত্যু এগুলো কি আর কারোর হাতে থাকে বলো? এত ভেঙে পড়ো না, সব ভুলে বৌদি আর সুবলকে নিয়ে একটু বাঁচো। তুই ঠিকই বলেছিস রাখাল, রেনু আর সুবলের জন্য তো আমাকে শক্ত থাকতেই হবে। রেনু আর ওদের একমাত্র ছেলে সুবল এইভাবে ঠাকুমার মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল। উফ বাবারে, আজকে যা রোদ উঠেছে, শরীরটা যেন রোদে পুড়ে যাচ্ছে একেবারে। ওগো, ওগো, তুমি শিগগির চলো, শিগগির চলো, আমার খুব ভয় করছে। তার মানে কি কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ওগো, আমি সুবলকে সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। চারিদিকে খুঁজলাম, কিন্তু সে কোথাও নেই। কি বলছো কি? ভোরবেলা যখন আমি মাঠে যাবার জন্য বেরোলাম, তখন তো সে ঘুমোচ্ছিল। সেটাই তো বলছি, তুমি বেরোতে দরজা বন্ধ করে আমিও আবার শুয়ে পড়েছিলাম, কিন্তু তারপর উঠেই দেখছি সুবল কোথাও নেই। আচ্ছা, শান্ত হও, শান্ত হও রেনু। ও ছেলে মানুষ, হয়তো খেলতে খেলতে রাজু বা সুবীরদের বাড়ি চলে গেছে। না না না, সে কোথাও যায়নি গো, আমি সব জায়গায় খুঁজে দেখেছি। চলো তো দেখি। হে ভগবান, আমার ছেলেটাকে তুমি দেখো। এক কাজ করি, চলো আমরা জঙ্গলের দিকে একবার দেখি, ছেলে মানুষ হয়তো খেলতে খেলতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নদীর দিকেও কয়েকজনকে দেখে এসো তো। এই দিনের আলোতে ছেলেটা গেল কোথায়? সুবল, 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 তুই কোথায়? গ্রামের সকলে মিলে তন্ন তন্ন করে খুঁজেও সুবলকে পেল না। গ্রামের অভ্যন্তরে তখন যেন চাপা একটা আতঙ্ক। এদিকে রেনু তো কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলছে। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। জলের মধ্যে ওটা কি ভেসে উঠছে? হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো, এ কি সর্বনাশ হয়ে গেল। সুবল, 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 আমার সুবল, ওরে চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। সুবল, এটা কি হয়ে গেল? সুবল, আমার বাচ্চা, চোখ খোল বাবা। হায় 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 হায়, এ কি তোমার শাস্তি ভগবান? এত বড় শাস্তি দিলে তুমি আমাকে? আমার সুবল খোকা এইভাবে আমাকে ছেড়ে চলে গেল। এমন করো না প্রভাত, শান্ত হও। তুমি যদি এমন করো তাহলে বৌদি কি করবে বলো তো? আমি তো ভাবতেও পারছি না কি বলে রেনুকে সান্ত্বনা দেব। কি করে বাঁচবে বউটা বলো তো? হে ঈশ্বর, তুমি ওদের সহ্য শক্তি দাও। এখানে এত জটলা কেন? কি হয়েছে? আর বলবেন না, গ্রামেরই একজন বাসিন্দার একমাত্র ছেলে কুয়োর জলে ডুবে গেছে। সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, সন্ধ্যের দিকে জলে ভেসে উঠেছে। ভগবানের যে কি বিচার বুঝে পাই না। আহা, ঈশ্বর ওদের সহ্য শক্তি দিক। মা, মা,
মা দয়া করে একটু দাঁড়ান মা। তুই তো রাখাল, তুই এখানে? এই গ্রামেই আমার বাস মা। আপনি এই গ্রামে আসবেন আমি যে ভাবতেও পারিনি। আমিও প্রভাতদার ছেলের ওখানেই ছিলাম, তখনই আপনাকে দেখলাম আর কি। গ্রামের বউগুলোই আমায় বলল, সত্যি বড় মর্মান্তিক ঘটনা। শুধু মর্মান্তিক নয় মা, খুব রহস্যজনকও বটে। রহস্যজনক মানে? ওই বউগুলোর কথা শুনে তো আমার এটাকে নিছক দুর্ঘটনা মনে হলো। না মা, এটা নিছক দুর্ঘটনা নয়। আজকের এই ঘটনার পরে আমার সন্দেহ যেন আরো বেড়ে গেছে। প্রতি অমাবস্যাতে একের পর এক দুর্ঘটনা কি আদৌ সম্ভব? রাখাল, তুই কি বলছিস আমি যে কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না মা, কিন্তু আমি নিশ্চিত বিষয়টা এত সহজ নয়। আমিও আপনাকে প্রভাতের কাছে নিয়ে যাব। দয়া করে আপনি কিছু একটা করুন মা। রাখালের কথা শুনে সাধিকার মনেও যেন এক সন্দেহের সৃষ্টি হলো। দিন সাতেক পরে রাখাল সাধিকাকে নিয়ে প্রভাতের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। রেণু তখন দুয়ারে বিষণ্ণ মুখে বসেছিল, তার চোখের তলায় কালি। প্রভাতও বসেছিল ঘরে। রাখাল ঘরে ঢুকে সবটা বলতেই প্রভাত ব্যস্ত হয়ে বলল, আসুন আসুন মা, এই গরিবের ঘরে আপনাকে যে কোথায় বসতে দিই। এই বাড়ির মধ্যে অশুভ শক্তির কালো ছায়া পড়েছে। এই কারণেই এখানে একের পর এক অঘটন ঘটে চলেছে। মা এখানটা বসুন। হ্যাঁ রেণু, ও রেণু, দেখো কে এসেছেন। কিছু ফলাহারের ব্যবস্থা করো। প্রভাত, তুমি ব্যস্ত হও না, আমি এই বাড়িতে আহার গ্রহণ করব না। এমন কথা কেন বলছেন মা? কয়েকদিন হলো আমরা সন্তান হারিয়েছি, তাই যদি কিছু ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। না মা না, এসব বলে আমাকে লজ্জা দিও না। আমি এই বাড়ির আহার গ্রহণ করব না, কারণ এই বাড়িতে অশুভ ছায়া পড়েছে। এই বাড়ির বাতাসে অমঙ্গল রয়েছে, অমঙ্গল। কি আপনি কি বলছেন মা? কিন্তু এটা কি করে সম্ভব? আচ্ছা প্রভাত, এই কিছুদিনের মধ্যে এই বাড়িতে কি তুমি নতুন কোনো জিনিস এনেছো বা কিছু পেয়েছো? মানে যেদিন থেকে এইসব অঘটন ঘটছে তার আগে? কই না, না তো তেমন কিছু তো আনিনি। ওমা, তুমি মাকে ওই হারের কথাটা বলো না, যেটা তুমি কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছিলে। হ্যাঁ, ওই হারটা তো তুমি এনেছিলে, তারপর থেকেই তো এইসব শুরু হয়েছে। হার? কিসের হার? এই যে মা, এই সেই হার। এই হারটা ও কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছিল, আপনি দেখুন। তুমি কি করেছো প্রভাত? এ কোন সর্বনাশ ঘরে নিয়ে এসেছো তুমি? আপনি এমন এমন কেন বলছেন মা? আমি তো এটা কুড়িয়ে পেয়েছিলাম, তাই। মা, আপনি আমাকে চড় মারলেন মা? হ্যাঁ, কারণ তুই মিথ্যে কথা বলছিস। তুই এই হার কুড়িয়ে পেয়েছিস। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা মিথ্যে মা, কিন্তু আমি কি করব? আমি যেন সম্মোহিত হয়ে গেছিলাম এই হারের দিকে। আজ বলতে লজ্জা লাগে যে এই হার আমি চুরি করেছি। কার থেকে? সেদিন এই বৃদ্ধের গলায় ওই হারটা দেখে আমার মনে জন্ম নিয়েছিল লোভ, এক অপরিসীম লোভ। কিন্তু বিশ্বাস করুন মা, এর আগে আমি কোনোদিন কারোর জিনিস চুরি তো দূর, তার দিকে তাকাইনি পর্যন্ত। কিন্তু সেদিন আমার মাথায় যেন সব তালগোল পাকিয়ে গেল। মনে হতে লাগলো ওই মনি আমার, ওই হার আমায় নিতেই হবে যেভাবেই হোক। তাই তো রাখালের দোকান থেকে বেরিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম। রাখাল দোকান বন্ধ করে চলে যেতেই আমি ওই গাছতলায় গেলাম। দেখি বৃদ্ধ ঘুমিয়ে আছে, আর তার গলায় সেই হার। সেটা যেন আমায় বলছে, আয় আমায় নিয়ে যা আমায় তোর কাছে। আমার ওই মনি আমার ওটা চাই আমার। তারপরে তুই ওটা নিয়ে এলি? হ্যাঁ, ঘুমন্ত বৃদ্ধের গলা থেকে হারটা খুলে নিয়ে চলে এলাম। রেণুকে বলেছিলাম ওটা কুড়িয়ে পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো খারাপ অভিসন্ধি ছিল না, তাই তো ওটা বিক্রি করিনি। আলমারিতে রেখে ভুলেই গিয়েছিলাম ওটার কথা। তুমি ভাবছো তুমি ওই হারটা নিয়ে এসেছো, কিন্তু আসলে তা নয় প্রভাত। ওই হার নিজে তোমার কাছে এসেছে, আর না জেনেই তুমি যে কি সর্বনাশ ডেকে এনেছো তা তুমি নিজেও জানো না। মানে মানে কি 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 বলছেন না? ওই মনি অভিশপ্ত, যে এই বাড়িতে ওটা গিয়েছে সর্বনাশ ডেকে এনেছে। এর আগে ওই বৃদ্ধের বাড়িতে ছিল, তাই তিনিও এর থেকে মুক্তি পেতে চাইছিলেন। ও, ওই জন্যই তিনি বললেন এবারে তার মুক্তি। হে ভগবান, এসব বিষয় লুকিয়েছিল এর মধ্যে। কিন্তু এই মনির বিষয়ে আপনি জানলেন কি করে মা?
কারণ আমি নিজের কাহিনী জানি রাখাল। এই মণি অভিশপ্ত, যেই বাড়িতে এটা গেছে সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই মণি এলো কোথা থেকে? সে অনেক কাল আগের কথা। ভীমরাজপুর নামে একটা সমৃদ্ধ গ্রাম ছিল। গ্রামের লোকজন সুখ ও আনন্দে বাস করত, কিন্তু হঠাৎ করেই যেন গ্রামে নেমে এলো এক কালো থাবা। শুরু হলো কলেরা। সেই সময় কলেরা ছিল এক ভয়াবহ ব্যাধি। কিছুদিনের মধ্যেই তা মহামারীর আকার নিল, আর শুরু হলো ভয়ঙ্কর মরক। তখন দিকে দিকে কেবল হাহাকার আর কান্না। বহু লোক মারা গেল, আর যারা বেঁচে রইল তারা গ্রামের মোড়লের বাড়ি গিয়ে হত্যে দিল। মোড়ল ছিলেন অতি সজ্জন ব্যক্তি। তিনি সকলকে আশ্বস্ত করে বললেন, তোমরা এত উতলা হয়েও না, আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করব। ও মোড়ল মশাই, আমরা জানি আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন, কিন্তু বিশ্বাস করুন, চোখের সামনে নিজের 5 বছরের বাচ্চাটাকে মরতে দেখে আমার যে আর কারোর উপরে বিশ্বাস হয় না। আমি সব বুঝতে পারছি, আর আমার নিজের ভাইও বিছানায় যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু আমি জানি এই অবস্থায় একমাত্র আমাদের একজনই বাঁচাতে পারে। কে কে মোড়ল মশাই? তান্ত্রিক উমা শঙ্কর। তিনি একজন সিদ্ধ পুরুষ। তিনিই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। গ্রামের সকলে মিলে তান্ত্রিক উমাশঙ্করের কাছে গিয়ে উপস্থিত হলো। তিনি সব শুনে আর মানুষের এই বিপদ দেখে স্থির করলেন এক মহাযজ্ঞের আয়োজন করবেন। তাই হলো। মন মন ঘি, দামি চন্দন কাঠ আর অতি উপাদেয় উপকরণ দিয়ে শুরু হলো মহাযজ্ঞ। গ্রামের লোকেরা তখন যেন উৎকণ্ঠায় অপেক্ষা করছে। ওম সিদ্ধ হস্তে গতে দেবী নারায়ণী নমো নমঃ। ওম কৃপানাং বরদায়ী হরিপ্রিয়ে দেবানাং নমো নমঃ। কি হচ্ছে? আগুনের শিখা তো বেড়ে যাচ্ছে কেন? হে ভগবান, হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো ভগবান। ঈশ্বর সহায় হয়েছে, তোমাদের আর কোনো ভয় নেই। এটা হলো নীলাভ মণি। এই মণি তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। এটাই তোমাদের রক্ষা কবচ। কি বলছেন বাবা? এই মণি আমাদের মরককে রোধ করে দেবে? হ্যাঁ মোড়ল মশাই, এক্ষুনি এটাকে গ্রামের কালী মায়ের মন্দিরে গিয়ে রেখে দিন। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, এই মণি যদি কখনো এই মন্দিরের বাইরে যায় বা কেউ এটি নেওয়ার চেষ্টা করে, তার বংশ নির্বংশ হয়ে যাবে, তার জীবন হয়ে উঠবে দুর্বিষহ। মোড়ল মশাই তাই করলেন, আর তান্ত্রিক মশাইয়ের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। কিছুদিনের মধ্যেই গ্রামের ভয়ঙ্কর মরক বন্ধ হয়ে গেল। যারা অসুস্থ ছিল তারাও সুস্থ হয়ে গেল। দিকে দিকে তখন আনন্দের জোয়ার। মোড়ল মশাই খুশি হয়ে সেই মণিকে সোনার হারের মধ্যে বাঁধিয়ে রেখে দিলেন মন্দিরে। কেটে গেল বেশ কিছু বছর, কিন্তু তারপরেই ঘটল এক অনর্থ। এক রাতে ডাকাত পড়ল মন্দিরে, আর তারা মা কালীর গয়নার সাথে সাথে ওই নীলাভ মণিও চুরি করে নিয়ে চলে গেল। তারপরে গ্রামে যেমন নেমে এলো অমঙ্গল, তার সাথে সেই মণি অভিশাপ হয়ে নেমে এলো মানুষের উপরে। তার মানে এরপরে ওই মণি ডাকাতদের হাত ধরে বহু মানুষের কাছে গেছে, আর যার কাছেই গেছে তার জীবন ধ্বংস হয়ে গেছে। একদমই তাই। তাই তো এই মণিকে যারাই লোভে পড়ে নিয়েছে, তারা অন্য কাউকে এটা হস্তান্তরিত করার জন্য পাগল হয়ে গেছিল, যেমন সেই বৃদ্ধ প্রভাতের সাথে করেছে। কিন্তু তাহলে তাহলে এবার আমি কি করব মা? প্রভাতের কথা শেষ হওয়ার আগেই এক তীব্র আর্তনাদ শুনে ওরা সকলে ছুটে যায়। ওরা বিস্ফারিত চোখে দেখে ঘরে তীব্র ধোঁয়া, আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর তার মধ্যে থেকে চিৎকার করছে রেনু।
রেনু রেনু আমি তোমাকে বাঁচিয়ে নেবো রেনু রেনু আমি তোমাকে বাঁচিয়ে নেবো রেনু। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। প্রভাত, রাখাল, আগুন ছড়িয়ে পড়ছে। এ আপনি কি বলছেন মা? ভেতরে রেনু রয়েছে, ও মরে যাবে যে। এটাই তো বিধির বিধান প্রভাত। আমি জানতাম এমন কিছুই হবে। তুমি হাজার চেষ্টা করলেও ওকে বাঁচাতে পারবে না। রেনু রেনু আমার জন্য তোমায় জীবন দিতে হলো রেনু রেনু রেনু। আমার সব শেষ হয়ে গেল মা। নিজের একটা ভুলের জন্য আমি সব হারালাম। দেখুন সব চলে গেল আমার থেকে, কিন্তু এই হার তবু গেল না। আমার সব কেড়ে নিয়েছিস তুই। তুই একটা অভিশাপ। আমার পরিবার, আমার বাড়ি, সব 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 কেড়ে নিয়েছিস তুই। এটাই তো নিয়তি প্রভাত। এই মনিকে তুমি নিজের থেকে দূর করতে চাইলেও পারবে না। যতক্ষণ না এটাকে অন্য কেউ নিচ্ছে ততক্ষণ এটা তোমার পিছু ছাড়বে না। তুমি মরে গেলেও না। তাহলে তাহলে আমি কি করব মা? কি করব আমি? তুমিও বেরিয়ে পড়ো প্রভাত। দেখো, যেইভাবে তুমি এটা নিয়ে এসেছিলে হয়তো অন্য কেউ এটা নিয়ে যাবে। সেদিন তুমি মুক্তি পাবে, আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। প্রভাত মাটি থেকে তুলে নেয় হারটা, সেটাকে গলায় পরে নেয় আর চলতে শুরু করে এক অজানা পথের দিকে।